কোরআনের আলোচনায় ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে জিনুর রহমান জিনুর রাহিম, তার নামে সবাই মিলে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে এই দুনিয়াতে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবী যারা দুনিয়াতে এসেছেন তাদের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিয়ে দিলেন যে আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা, ঠিক কিনা? নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। তাদেরকে স্বয়ং আল্লাহ নিয়ন্ত্রণ করেন, তাদেরকে স্বয়ং আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। এই নবীদের কি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠালেন মানুষগুলোকে ডেকে ডেকে দ্বীনের পথে নিয়ে আসার জন্যে। ১৫০০ বছর আগে আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? ২-১ বার না বারবার, ২-১ দিন না প্রতিদিন, ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ, ২-১ মাস না ১২ মাস, ২-১ বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাঠালেন আল্লাহ, আর আল্লাহর নবী ১৫০০ বছর আগে আসার পরে কোরআনুল কারিমে ২১ পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব। যেই সূরার ভিতরে ৯টা রুকু, ৭৩টা আয়াত। আল্লাহ ডেকে কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী। সুবহানাল্লাহ বলবেন না? আহা, এই যে ভাই, এই যে এদিকে বসুন, এদিকে আসেন। ও এটা কি দোহানটা খুললে সারছি না, কয় বাহি দেন। ওর তো শুরু হয়েছে না, আবার আগুনের কাম লাগিয়ে গেছে গান। তাইছেন কেন আপনি? হন একটা লোক উঠবেন না, আর যে উঠতে চায় তারে বসাই দেবেন। উঠতে চাইলেই টান দিয়ে বসাই দেবেন, সে বুঝে না, ওই জন্য কি তারে ছেড়ে দেওয়া যাবে নাকি? আচ্ছা, যদি চিনি, খেয়াল করেন, চিনি যদি কেউ ইচ্ছা করিয়া খায় তাহলে কি তিতা না মিষ্টি? আরে কথা কয় না সবাই। তিনি কি তিতা লাগে না মিষ্টি লাগে? এটা ইচ্ছা করিয়া খাইলে যেমন মিষ্টি, একটা খাইতেও চায় না, তে জামি খিলা দিয়া সাফা দিয়ে ধরে রাখছে। তারে যদি চামিচ দিয়ে আড়া দিয়া কোনো মতে দুই একটু কোনা চিনি জিব্বাত লাগাই দিতেন পারেন, তাহলে কি মিঠা লাগে না তিতা লাগে? তাহলে এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটারে জোর করে খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও লাভ, তারা জাতা দিয়ে ধরে রাখা শুনালেও লাভ, ঠিক কিনা কন? তোর তো লইলে তারা আঞ্জা দিয়ে লইয়া ফিরে যাবেন ২-৩ জনে, আল্লাহ যা করে করে। হ্যাঁ, কী হলো না বাংলায় আমরা জসিমউদ্দিন হাসপাতালে নিতে গো, আমরা দেবিদ্দার জসিম হাসপাতাল তো আছে, আর হার বাঙ্গাল লাগিয়া গেল, লইয়া বলবেন আল্লাহ যা করে করবে। তারা ওয়াজ শুরু করছে না, আড়াআড়ি শুরু করছে। সিফা দিয়া বইয়া থাকেন, মনোযোগের সাথে কথা শুনে। মাসুদ ভাই খালি যাইতে পারবো, যেহেতু এবার আগে অনুমতি লইয়া রাখছে। আর কেউ উডনের চিন্তাও করবেন। আমিন কর, আল্লাহ কর, কে কর? আহারে কথা কয় না লোকগুলা। আমার এতগুলো লোক থাকলে শব্দ উচ্চারণ আওয়াজ করতে হবে না, ক্লাসের মতো নয় না। আমি জিগাইতেছি, আপনার ডিব্বা যেমন ধুম ধরে বই রয়েছে, তো আমি কারই জিগাইতে আছি? কে কয়? কে কয়? আল্লাহ। ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কার? কারে কয়? কারে কয়?
নবীরে কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কেন এই কথা বললো? কেন বললো আল্লাহকে ভয় পাবেন? কেন বললো না আব্বাকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি আপনার আম্মাকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি পীর সাহেবকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি এমপি সাহেবকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি র্যাব, গোয়েন্দা, পুলিশ, কর্মকর্তা, কর্মচারী সবাইকে ভয় পাবেন? কারো কথা বলেন। বলছে যে কাকে ভয় পাবেন? অনেকগুলা কারণ। যদি আল্লাহ বলতেন আপনি আব্বাকে ভয় পাবেন, তো নবীর আব্বা তো জন্মের আগে ইন্তেকাল করে ফেলেছেন, আব্বা পাবে কই, ভয় পাবে কেমনে? যদি বলতেন আম্মাকে ভয় পাবেন, তাইলে আম্মা তো 6 বছর বয়সে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আল্লাহ, কি আল্লাহ! আপনি বুঝছেন কিছু আন্তাজ আছে? আল্লাহ মায়ের কথা বলে নাই, বাবার কথা বলে নাই। কেন বলে নাই? যে কোনো সময় আব্বা হারিয়ে যাবে, যে কোনো সময় আম্মা হারিয়ে যাবে। যদি বলতো দাদাকে ভয় পাবেন, 9 বছর বয়সে নবীজি দাদাকেও হারিয়েছেন। যদি বলতো পীর সাহেবকে ভয় পাবেন, তো পীর সাহেব বছরে আসছে একবার, দিনের ভিতরে বছরে 365 দিন, বাকি রয়ে গেছে 364 দিন। তো পীর সাহেবরে যদি ডরাইতো কইতো, তাইলে বছরে একদিন ডরাইলেই হইতো। 364 দিন তার মন যা চায় সে তাই করতে পারতো, ঠিক কিনা? কিন্তু কি কায়দা করে আল্লাহ কইছে আল্লাহরে ডরাইবে। কেন ডরাইবেন আল্লাহরে? আল্লাহ ঘুমান না। সুবহানাল্লাহ গায় না? আপনি ঘুমিয়ে যান, ওই ঘুমের ভিতরে আপনি কি করেন এইটাও আল্লাহ দেখেন। পানির নিচে আপনি কি করেন সেখানেও আল্লাহ দেখেন। রমজান মাসে প্রচণ্ড গরম, বৈশাখ মাসের রোজা, চাপ দিছে টিউবওয়েলের ভিতরে, একটা ছেলে দাঁড়ায়া দাঁড়ায়া চাপতেছে, আপনি অজু করতেছেন, 3 বার কুলি করা লাগে অজুর ভিতরে, আপনি 2 বারের পানি ফেলেছেন, মাঝের কুলির পানিটা ঢুক গিলে ফেলেছেন। যে চাপ দিতেছে সেও জানে না, জানে একজন, তিনি কে? আপনি পানির ভিতরে কি করতেছেন এটাও দেখে। আপনি মনের অজান্তে কেমন করে কাই করছেন কেউ জানে না, একজন জানে। এই জন্য আল্লাহ পীর সাহেবের কথা বলে নাই। পীর সাহেব যখন আছে তখন নাই। আপনি বিড়ি টানতে আসেন, তা আল্লাহ কইছে তুমি পীর সাহেবরে ডরাইবা। তা আপনি হুজুরে দেখেছি না, বিড়ি আসিল সামনের দিকে, এটার ইউট্রান দিয়ে লই আইছেন ভিতরের দিকে। বিড়ি আসিল আঙ্গুলের সামনের দিকে, এখন এটা ঘুরাইয়া বিড়ি লই আইছেন ভিতরের দিকে। এর ভিতরে দিয়ে পীর সাহেবে মরসা দিয়ে সামনে ফুটে গেছে, আপনি ডরাইছেন। জিজ্ঞেসে শরীরটা কেমন? তো ভিতরে না দমা রইছে। এটা তো হারাইতে না পারতেছেন না, কইতে না পারতেছেন না, তো করতেছেন আর কি। আতকায় পীর সাহেবে যখন কয়েকবার জিজ্ঞেস আপনি আব্বা কেমন আছে, আম্মা কেমন আছে, দোমার পথ কোন সাফা দিয়ে এখন যায় বাড়ি গেছে কেন বুঝছো লইয়া। যদি মানুষটা আল্লাহরে ভয় পাইতো, আল্লাহ তো 24 ঘন্টা তোমারে দেখেন, পানির নিচেও দেখেন, রাতের আধারেও দেখেন, দরজা বন্ধ করলেও দেখেন। এই জন্য গোটা পৃথিবীর মানুষগুলো আজকে আমেরিকা, ব্রিটেন, সুইডেন, সুইজারল্যান্ড, স্পেন, ফ্রান্স, বিভিন্ন জায়গার মানুষগুলো বড় বড় বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছে। 1500 বছর আগে 40 বছর বয়সে নবীর নবুয়ত পেল, 63 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেল। নবুয়তের জিন্দেগি পাইল মাত্র 23 বছর। এই 23 বছরে আল্লাহর নবী কেমন করে এত সোনার মানুষ বানালেন, সবাই গবেষণা করলো। সবাই গবেষণা করে এক বাক্যে রায় দিয়ে দিল, তারা বাংলাদেশের আইনকে ভয় পায় নাই, তারা কখনোই পুলিশ, র্যাব, গোয়েন্দাকে ভয় পায় নাই। রাতের আধারেও তারা চিন্তা করেছে কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তাদের কলিজায় ওই আল্লাহর ভয় পয়দা হয়েছে। এই জন্য যেই মানুষগুলা 23 বছর আগে রাস্তার মোড়ে লাঠি নিয়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, 23 বছর পরে আজও লাঠি নিয়ে দাঁড়াই থাকে। কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। 23 বছর আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, আর 23 বছর পরে দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। দেখছেন অদল বদলটা কি 1%?
40% না 50%, এটা 100%-এর চাইতে বেশি মানুষটা অদল বদল হয়ে গেছে। যেই মানুষগুলো ছিল বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, অসামাজিক, অনৈতিক, এই মানুষগুলো হয়ে গেল নৈতিকতায় পূর্ণ, সামাজিকতায় পরিপূর্ণ, ভদ্র, সুশীল, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে পরিণত হলো। নবীজি করে দিলেন মাত্র 23 বছরের ব্যবধানে অন্তরে যে জিনিসটি জাগিয়ে দিয়েছেন তার নাম হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আজও আমরা সবাই মিলে যদি একমাত্র আল্লাহকে ভয় পাই, চিন্তা করে দেখেন, আপনি ফির সাহেবরে ডরানোর দরকার নেই, র্যাবের দরকার নেই, পুলিশে ডরানোর দরকার নেই, রাজনৈতিক ক্যাডারে ডরানোর দরকার নেই, সর্দারে ডরানোর দরকার নাই, যেবার 7 ফুট এবার ডরানোর দরকার নাই। আপনি ডরাইবেন আল্লাহরে ডরানোর কারণে আপনি সোনার মানুষ হওয়া সহজ। একটা কথা বললেই আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই কোনা আমিন। সবার মনোযোগ আছে তো না? খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ি আমিন। একবার চুরি করে 40 বছর, কয় বছর? এই যে আল্লাহর ভয় মানুষকে কিভাবে বদলে দেয় এটা বুঝনের লেগে কইতে আছি। কয় বছর না? কয় বছর না? এবারে কয় না, এবারে আমার আন্দাজীয় ধরনের বেলায় কয়বার, তো 3বারের বেলা আপনি দুম ধরে থাকবেন গিয়ে কয় 2বার কইছি, এবার শেষ উসল হয়ে গেছে। যতবার জিগাই এতবার কইব। কার ভয়? তো চুরি করছে এত কয় বছর? করছে না, করতে আছে কন্টিনিউ। কয় বছর? তে ফইলা লাভ দিয়া খাল ভাড়ি যে গেতে পারছে, তারে কেউ ধরতে পারছে না। তো সরিষার তেল এমন করে বাইকাইছে ফিসলা বুচুরিয়ে বাড়ি যে গেছে, ধরতে লইল। তে আন্দারের ভিতরে ওতে সোহে দেহে এইরকম সাংঘাতিক সুর, তে টাই ঠাপ প্যান এরকম সুর কারে কয়তে বিশ্ববিখ্যাত সুর হয়ে গেছে গা। এখন তো 40 বছর বয়স যখন হয়েছে, তার বয়সের টেম্পার আছে না কমছে? এখন টেম্পার কমে যে কারণে ওয়াহেদপুর বাজারও তে এই চুরির ধরা হয়ে গেছে গা। তে মনে মনে করে বেড়া জীবনে 40টা বছর চুরি করলাম, তোরা কেউ আঞ্জা দিয়ে ধরে রাখতে পারছ? তা খাল বেড়াইয়া ফাড়িয়ে গেছি গা ফাল দিয়া, আর যে আমি ধরা ফুড়ে গেছি গা, বুঝছি আমার দিয়ে আর চুরি হইতো না, আমার টেম্পার শেষ, এটার একটা মেয়াদ আছে, মেয়াদ বোধহয় শেষ হয়ে গেছে। তো হাতে তার ফুতেরে ডাক দিয়ে কইছে, ফুতরে আমি যদি মরে যাই তো চুরিটার বাংলাদেশত হায় না, এই চুরিটার আহার দরকার আছে, তোরে ইনশাল্লাহ ট্রেনিং দেব নিয়ত করছি। তা তারে দেখো আব্বা আমি কি আজ শুরু করে লাভ? কাও না, আজ শুরু করে না। আচ্ছা লগে লগে যাইবে, আছে এখনো খেলা করে এই খেলেই থাকবা। তার লাগিও হাফ প্যান্ট বানাই আনছে কালা টাইট, শৈলের লগে লাগিয়ে রয়েছে সরিষার তেল, তার মায় তার বাহে মিল্লা তার শৈল মাখছে। বাইকা টেকে তেমনি বাজারের চুরি করতে যাইব, ওই রসুলপুরের রাস্তার মুহের মধ্যে তারে খাড়া করাই দিয়েছে বাফে। বাফে কইছে আমি তো অভিজ্ঞ, আমি চুরি করতাম যাইতেছি, তুই এখনও থাক। হেতে খেয়ে রয়েছে, কাবা আমি খিতা করো, ওই যদি দেখোস কেউ আইয়ে, তুই কোনো ফাইল দৌড়াদৌড়ির দরকার নাই, খালি মেউফে ফেলছাইয়া কইবি আইয়ে রে। কিতা কইবি? কথা কেনা কিতা কইবি? এইটা তোর যে প্রথম দায়িত্ব। তে তো রসুলপুর এই মশারত খেয়ে রয়েছে, হেতে চুরি করতে যাইতে আছে। এবার তে চারি ফাইল চায়, রাইতের 2:30 বাজে, কে আড়াই রসুলপুর ফেসাব করম সারা বাড়ি বুকিত যদি কেউ এটা কথা কেন না, কেউ এটা কেউ দেখে না, তেও কেউ এটা দেখে না। কতক্ষণ ফলে তে আকাশের ফেল চাইয়া জুর একটা সিলেন দিছে, আইয়া রে। এখন তার আব্বাই কি খেলি দিছে না দৌড় দিয়া লাইছে? কথা হইছে তে যাইবে হেগুল দিয়া, এবারে যাবে হেগুল দিয়া, আইলো গিয়া দুজনের লেহা যাইব তাল গাছের তলে। এই কথার পরে আইয়ারে কইয়া তেও দৌড় দিছে, এবারে হেগুল দিয়া ওই ওয়াহেদপুর দিয়া দৌড় দিয়া আইলে দিয়া গিয়া সে তাল গাছের তলে তেও আদাইতেছে, এবারও আদাইতেছে, কয়েকে আর আইয়ে। আবার চোখের পানি ছেড়ে দিয়েছে সন্তান, ডাক দিয়া কয় আব্বা আমি ওয়াহেদপুরের দিকে তাকাই, আমি ওই মেইন রাস্তার সিএনবির দিকে তাকাই, কোনো দিক থেকে কেউ আসে না। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেল, আমার মনে হইল কেউ দেখে না, আমার আল্লাহ যেন আপনারে দেইখা ফালাইতেছে। আমি এই জন্য আইয়েরে কইয়া চিল্লান দিছি। এবার ফুট বাফে কান্দন শুরু করছে, ফুতেরা তো ধরে কয় আর চুরি লাগতো না, আয় তো সুরের বউয়ের কোয়া আছে গাড়াতাই আমি কাজ দেন, তুমি খাড়ি টাড়ি লইয়া বাড়ি যাইবা গা মাল নিতা। হেবার কাজ দিছে, বেরিয়ে খাড়ি লইয়া বাড়ুইছে, দেখে যা তো কিচ্ছু নাই, বেরিয়ে মনে করছে নিশ্চয়ই কানের জিনিস,
নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা, ক্যাশ টাকা বোধহয় চুরি করছে, এই জন্য ব্যাগ লাগছে না, বস্তা লাগছে না। বেরিয়ে ডাক দিয়া কয় কি আর যদি হাত খালি, কাজ সাংঘাতিক একটা জিনিস চুরি করছি। কয় কি জিনিস চুরি করছেন? কানের জিনিস মিনিস নি কোনো? ভালোই হয়েছে, আমার তো কানের জিনিস বেচালাইছেন, ভালোই হয়েছে। এবার কান দেওয়ার কয় না গো বউ, আমার ফলারে চুরি শিখাইতে নিছিলাম, তা আমার একটা সাংঘাতিক জিনিস চুরি করে দিছে। কয় কই দেখি জিনিসটা? কয় জিনিসটা দেখান যাইতো না, জিনিসটা জমা হয়ে গেছে আমার অন্তরে। আমার অন্তরের ভিতরে জিনিসটা জমা। বড়দারে তুই শোনলা, কথা বুঝে না। বেরিয়ে কয় কিতা কইলেন বুঝলাম না। কয় বুঝাইয়া কইতে আসি, 40টা বছর চুরি করলাম, কোনোদিন আল্লাহর ভয় অন্তরে আইল না। খালি মানুষ পাহারা দিছি, পুলিশ পাহারা দিছি, আল্লাহরে যে পাহারা দেওয়ার লাগবে এটা তো বুঝছি না। ফুতের লইয়া গিয়া বালাই হইছে, আল্লাহ যে একজন আছে আমার ফুতের আমারে মনে করাই দিছে। সুবহানাল্লাহ। বিবি গো, ও বিবি, 40 বছর ধরে চুরি করলাম, কোনোদিন আল্লাহর ভয় অন্তরে জাগলো না। আসলেও তো মানুষে না ঘুমায়, পুলিশে না থানায়, চকিদারে না জোড়ায়, কিন্তু আমার আল্লাহ তো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ যার ঘুম নাই, যার তন্দ্রা নাই, যার ঝিমুনি নাই। এই আল্লাহ তো আমি যত কায়দা করে চুরি করি, আমার আল্লাহ তো দেখে। এতদিন আমি বুঝছি না, আমার ফুতে আমারে মনে করাই দিছে মহামূল্যবান জিনিস আমি চুরি করছি। ফুত্রে, আজকের থেকে আমারও চুরি বন্ধ, তোরও চুরি বন্ধ। যেহেতু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না, সুতরাং চুরি কইরা কিয়ামতের ময়দানে চোর হিসাবে উঠতে চাই না, ঠিক কিনা? সহজ কথা। আপনি জমিনের আইল কাটতে কাটতে আর একবার লাইনের ভিতরে ঢুকে গেছেন, আসেনি এই খাচ্ছ? লাইল কোচ কাটতে কাটতে বছরে 4 আঙ্গুল করে আগুয়ায়, প্রতি বছর 4 আঙ্গুল করে আগুয়ায়। এবারের মতো কোচ কাটা কেউ শিখছে না, কেমন জানি খাড়া কূপ দেয়। এবার আর কূপের লগে 4 আঙ্গুল ক্ষেতের ভিতরে আইয়া পড়ে। বাফের দিনে ক্ষেত পাইছে 6 ঘন্টা, 2 বছরের মাথা আমিনে মাপতে হইয়া দেখে 8 ঘন্টা। আমিনে আইস দিয়া কই কিও ভাই, সব জায়গা দিয়ে কম পাই, এখনো দি বাইরে রয়েছে, বাড়াইলেন কেমনে? 6 ঘন্টার 8 ঘন্টা করলেন কেমনে? এবার আইস দিয়া কয় কষ কাটটা গোমতী নদীর ভিতরে আরেক বেড়ায় আপনার সটকি ফাইতা রাখছে, সটকি ফাইতা রাখছে জিওল মাছ দিয়া। আল্লাহ বল মাছ ধৈরা লাফাইতে আছে, তুমি সাইডো দিকে চাইয়া আরেক বেড়ার সটকির মাছ লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইত লই আইছো, ঠিক কিনা? কারণ তুমি চিন্তা করছো সটকি ফাতুন্যা বেড়ায় না দেখলে সারে। যদি চিন্তা করতা আল্লাহ না দেখলে সারে, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ দেখে না, তাইলে তুমি চুরি করারও সুযোগ নাই, ঠিক কিনা কও? তা আমার দেশে তো এই কারবারটা হয়েছে, আমার দেশে তো এই কারবারটাই হয়েছে। ফালেট কাজে যে ঘুষ খায়, এবার সাইডও ফাইল চায়, কোনো অফিসারে নিয়ে খেলায়। আমি রাইতে মাহফিল শেষ করে 2:30টার সময় নাগাইশের দিকে যাইতে আসি, দেখি যে রাস্তার মধ্যে চিল্লা ফাল্লার আওয়াজ শোনা যায়। আমি কাছে গিয়ে দেখি ব্রিজের ডালাই দেয়। রাইতের বাজে কয়টা? আরে কথা কয় না লোকটা, কই যাবে হলো কি তো কথা কোন লাগে রে? রাইতের কয়টা বাজে রে? 2:30টার সময় ব্রিজের ডালাই দেয় না, শুধু রাইতের 2:30টা। আমি উফলেতেছি গেলাম, কে রে? কই আমরা না, তোরা কি তা করো না? কই ব্রিজের ডালাই দেই। আমি কই ব্রিজের ডালাই দিয়ে সাড়ে 2:30টায় দিনও কি তা করস? কই মাইসে দেখ খেলা, মানছে কিতা দেখ খেলায় তেজের রোডের বদলি বাস দিছে, ঠিক কিনা কেছে? 500 রোডের জায়গায় 300 দিছে, মানুষ দেখ খেলায়। সিমেন্ট দেওয়ানের কথায় 5টায় 1টায়, তেজি দিতে 10টায় 1টায়, মাইনসে দেখ খেলায়। এই জন্য রাইতের 2:30টায় তে ডালাই দেয়। তে যদি চিন্তা করতো রাইতের 2:30টায়ও আল্লাহ দেখে, তাইলে তে এই কাজ করতে পারতো না, ঠিক কিনা? সহজ হিসাব, সহজ হিসাব। আল্লাহওয়ালা হওয়ার জন্য আপনি আপনার হাফেজ সাহেব অন লাগতো না, আপনার নাগাই শরীফ সাহেব অন লাগতো না,
আপনার ওয়াহিদপুর মাদ্রাসার প্রিন্সিপাল হন লাগতো না, আপনার মাদ্রাসাত ভর্তি হন লাগতো না, বুড়া বেড়ায় হনার ভর্তি হয়ে গীতা করবে। আপনি তো হন এই জিব্বার ভিতরে ফেসলাই গেছে গিয়া, আপনি এক আলিফ আর টান্নার জায়গায় আপনি আধা আলিফ গেছে করে শ্বাস বন্ধ হয়ে যাবে মরণের কথা। তারপরে 3 আলিফ টান দিব কেমনে? আমি আপনি 3 আলিফ টানানো লাগতো না, এত মেহনত করণ লাগতো না, এত কষ্টের দরকার নাই। কলজাটার ভিতরে শুধু আল্লাহর ভয়টা জাগাই দেন, তাহলে আপনি কোনোদিনও এই কাম করতেন না।